মিথ্যা কথা বলা জায়েজ আছে মাত্র 3টা স্থানে, এছাড়া বাকি সর্ব অবস্থায় মিথ্যা কথা বলা হারাম। সত্য কথা বলা আপনার জন্য ফরজ, এটা আপনার জন্য ফরজ, আর মিথ্যা কথা বলা এটা আপনার জন্য হারাম, একেবারে হারাম। 3টা জায়গায় বলা জায়েজ আছে। 1 নম্বর হলো স্ত্রীকে খুশি করার জন্য। বাজার থেকে একটা সুন্দর একটা কাপড় কিনছেন, যদি বলেন যে এর দাম মাত্র 700 টাকা, তাহলে সে একটু বেজারাতে কম দামি জিনিস দিলে আমারে। এখানে বলা জায়েজ আছে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, যে না দেখো এটা কিন্তু 1500 টাকাতে কিনছে। স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য বলা জায়েজ। 2য় স্থান হলো যুদ্ধের ময়দানে কাফেররা যদি আপনাকে ধরে আর জিজ্ঞাসা করে, বল এখন তোদের সেনাবাহিনী কোথায় আছে, তখন যেখানে আছে সেটা না বলে অন্য জায়গা বলবেন যে অমুক জায়গা আছে, ওই জায়গায় যে ঘুরবে আর এদিক দিয়ে ঘুরে এসে ওকে আক্রমণ করা যাবে। তাহলে যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা জায়েজ। আর একটা হলো দুই চির প্রতিদ্বন্দ্বী, তাদেরকে আবার মিলায় দেওয়ার জন্য, মিশায় দেওয়ার জন্য, একত্রিত করার জন্য, ভাই ভাই মিলায় দেওয়ার জন্য তাদের দুইজনের কাছে যে মিথ্যা কথা বলা জায়েজ আছে। এই 3 স্থান ছাড়া কোথাও মিথ্যা কথা বলা জায়েজ নেই। কিন্তু আমরা কি করি? সর্বক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। দেখেন মিথ্যা এতটাই ভয়াবহ, আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথার দুর্গন্ধের কারণে তোমার কাছে যে ফেরেশতা থাকে, এই ফেরেশতা 1.5 থেকে 2 মাইল পর্যন্ত দূরে চলে যায়। মিথ্যা এত মারাত্মক দুর্গন্ধ বের হয়। রাসূল বলেন মিথ্যা কথা বলার কারণে তোমার কাছে কিছু নৈকট্যপূর্ণ কিছু ফেরেশতা থাকে, এই ফেরেশতারা তোমার থেকে 2 মাইল দূরে চলে যায়। কত বড় নিগৃহীত, কত বড় ঘৃণিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করেন।